আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মানুষ অন্ধকারে দাঁড়িয়ে আছে। সামনে কোনো আলো নেই, পেছনে ফিরলেও ধ্বংস। ডানে বামে শুধু অজানা বল। এই অবস্থায় সে ভাবে, এটাই বুঝি শেষ। কিন্তু বাস্তবে এটাই ছিল তার জীবনের শুরু। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। আল্লাহ যখন কাউকে তার সবচেয়ে বড় উপহার দিতে চান, তিনি তাকে আগে একটা ভয়াবহ পরীক্ষার মধ্যে পেলেন। এমন এক পরীক্ষা যা তাকে ভেঙে ফেলে, আবার গড়ে তোলে। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি বারবার ভেঙে পড়েন? এটা কি শুধু দুঃখ, নাকি প্রস্তুতি? এমন পরীক্ষা আসবে যা আপনার রাতের ঘুম কেড়ে নিবে। মানুষ আপনাকে ছেড়ে যাবে, ভাগ্য যেন বিদ্রোহ করবে আপনার বিরুদ্ধে। এবং ঠিক তখনই শুরু হবে আসল পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে আপনি এখন এমন এক অবস্থার মধ্যে আছেন যেখানে কেউ পাশে নেই, দরজা বন্ধ, রাস্তা বন্ধ, স্বপ্ন ভেঙে গেছে। আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আপনি জানেন না, ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনার জীবনের সবচেয়ে বড় উপহারের আয়োজন করছেন। কিন্তু তার আগে তিনি একটি ভয়াবহ পরীক্ষা দেন। এমন এক পরীক্ষা যেখানে আপনার সহশক্তি, ঈমান ও মনুষ্যত্ব সব কিছু কাঁপিয়ে তোলে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে সেই গোপন পরীক্ষার বাস্তবতা সম্পর্কে জানাবো, যা আল্লাহ শুধু তার পছন্দের বান্দাদের জন্য রাখেন। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কেন সবচেয়ে ভালো মানুষের জীবন সবচেয়ে বেশি দুঃখ আসে? কেন নবীদের জীবনেই ছিল সবচেয়ে কঠিন কষ্ট? এটা কি কোনো অন্যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি অলৌকিক রহস্য? এই রহস্য জানলে আপনার চোখে আপনার কষ্টের মানে বদলে যাবে। আপনার কান্না তখন সিজদায় রূপ নেবে। প্রথম পরীক্ষা, বাঁধনের মধ্যেই গড়ার সূচনা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের গতির মাধ্যমে। এই আয়াতে আল্লাহ আমাদের একটি রহস্য বুঝিয়ে দিয়েছেন। বড় কোনো নিয়ামত বা উপহার আসার আগে দরজাটা তৈরি হয় ধ্বংস দিয়ে। ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হলো, অন্যায় অভিযোগে কারাগারে গেলেন, কিন্তু সেই কূপই তাকে রাজপ্রাসাদে পৌঁছায়। সেই কারাগারই তাকে রাষ্ট্রের পরিচালক বানায়। আপনার জীবনের কূপটা কি এখনো অন্ধকার? তাহলে জানুন, আল্লাহ আপনাকে বানাচ্ছেন, ভাঙছেন না। আল্লাহ কার সবচেয়ে বড় উপহার দেওয়ার আগে প্রথমে মানুষের চারপাশের সব কিছু সরিয়ে নেন। বন্ধুরা দূরে সরে যায়, রাস্তাগুলো একে একে বন্ধ হয়ে যায়, এমনকি নিজের আত্মীয়রাও সন্দেহ করতে শুরু করে। কেন জানেন? কারণ আল্লাহ চান আপনি শুধু তার দিকে ফিরে আসুন। তিনি চান যখন আপনি ডাকবেন, ইয়া আল্লাহ, তখন সেটা হোক একান্ত, নিঃশব্দ, কান্নামাখা। যখন ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে নিঃসঙ্গ ছিলেন, তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয় পরীক্ষা, পরীক্ষার গভীরতা বাড়ে, কারণ উপহারটা বিশাল। যত বড় উপহার, তত বড় পরীক্ষা। কারো কাছের মানুষ হারিয়ে যায়, হুট করে চাকরি চলে যায়, স্বাস্থ্য ভেঙে পড়ে, মানুষ ভুল বুঝে দুর্নাম করে। আপনি প্রশ্ন করেন, আল্লাহ কেন? আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমাদের ছেড়ে দেওয়া হবে শুধু বলার কারণে যে আমরা ঈমান এনেছি, অথচ
তোমাদের পরীক্ষা করা হবে না। একটা প্রশ্ন করি, আপনি যদি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের যোগ্য হন, তাহলে কি সাধারণ জীবন আশা করবেন? আল্লাহ যা দিতে চান তা সাধারণের জন্য নয়। তিনি আপনাকে তৈরি করছেন অস্বাভাবিক কোনো নিয়তির জন্য। সর্বোচ্চ চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছেন, যখন আপনার প্রার্থনা দিনের পর দিন কবুল হচ্ছে না, তখন এই নীরবতা কি শুধু পরীক্ষা, নাকি এর ভেতর লুকিয়ে আছে ভবিষ্যতের বিজয়ের প্রস্তুতি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কোনো বান্দার ভালো চান, তাহলে তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। তৃতীয় পরীক্ষা, ধৈর্যের পর আসমান ভেদ করা রহমত। একটি ঘটনা বলি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আবু সালামা শহীদ হয়ে গেলেন। তিনি চোখে অশ্রু নিয়ে বললেন, আল্লাহ, আমাকে এর চেয়েও উত্তম কিছু দিও। আল্লাহ তাকে বিবাহ দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। আপনি এখন যে কষ্টে আছেন, জানুন এই কষ্ট আপনাকে আল্লাহর সবচেয়ে বড় উপহারের দিকে ঠেলে দিচ্ছে। আপনি কি প্রস্তুত সেই উপহারের জন্য, যার জন্য আল্লাহ আপনাকে বেড়ে দিচ্ছেন বারবার? শেষ স্তর হলো তাওয়াক্কুল। যখন কিছুই নেই, অথচ আপনি বলছেন, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তখন আকাশ কাঁপে, ফেরেশতারা বলে, এই বান্দাকে দাও, কারণ সে ফাঁস করেছে। যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনি যথেষ্ট। আপনি কি ধৈর্য ধরে আছেন এই অন্ধকার শেষ হবার আগ পর্যন্ত? আল্লাহ যখন কাউকে তার সবচেয়ে বড় উপহার দিতে চান, তখন প্রথমেই তিনি তার ভেতরটা পরিষ্কার করে নেন। পরীক্ষা দিয়ে, একাকিত্ব দিয়ে, ধ্বংস দিয়ে। কিন্তু কখন বুঝবেন যে এই পরীক্ষা শেষ হতে চলেছে? কোন 5টি আলামত দেখলে বুঝবেন? এখন আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে যাচ্ছেন। তো পরবর্তী ভিডিওটিতে আমি সেই 5টি নিদর্শন নিয়ে কথা বলবো, যা দেখা দিলে বুঝবেন আপনার অপেক্ষা শেষ প্রায় এসে গেছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কিভাবে পরীক্ষা সহ্য করছেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওটি মিস করবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।